পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ইতিবাচক পরিবর্তনের জন্য মাল্লাপীঠ মর্যাদাপূর্ণ আইবিআর অ্যাচিভার পুরস্কার পেয়েছেন। ও পজিটিভ বার্তা কোচিং সেন্টার এর উদ্বোধন। কলকাতা প্রেস ক্লাবে আজ একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে পজিটিভ বার্তা চিফ এক্সিকিউটিভ অফিসার মলয় পিতকে আইবিআর অ্যাচিভার সম্মান প্রদান করা হল। মলয় পিত একজন জনহিতৈষী, যিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে জীবন পরিবর্তন করার লক্ষ্যে কাজ করছেন। তিনি পজিটিভ বার্তা টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা। আজ বিকেলে এক মিডিয়া মিট চলাকালীন শঙ্কর মণ্ডল, কেবল টিভি অপারেটর ইউনিয়নের সভাপতি, বিচারপতি আর বসু, নেতাই মালাকার এবং হ্যালো কলকাতার সম্পাদক পরিচালক আশিস বসাক মলয় পিতকে হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড, মেডেল এবং বই প্রদান করেন। এছাড়াও পজিটিভ বার্তা কোচিং সেন্টার এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। আপনারা গুগল প্লে স্টোর থেকে কল টু অ্যাকশন অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং ইতিবাচক বার্তা প্রকল্পের জন্য ফর্ম পূরণ করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে সমাজের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন, বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন। এই প্রমোট করার ফলে ওনাদের আর্নের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে। সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে 10% ব্যয় করবে, যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেন্ট এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন। এইভাবে কি হবে যে এখানে শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হবে, শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয়, মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব, এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মলয়বাবু, একে রক্ষণাবেক্ষণের তো একটা দায়িত্ব থাকে, কারণ আমরা জানি রক্ষণাবেক্ষণের লোক আমরা আপনাদের উদ্দেশ্যে বলি, এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে ফান্ড কী হবে, কীভাবে চলবে। ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল, তার কোথায় ফান্ড ছিল, মানুষের আগে বিশ্বাস করে না। কোথা থেকে এটা এলো? কারণ তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ যাচ্ছে টিভি পর্দায় এবং নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে পৃথিবীর সবাই খারাপ, আমার বাবা খারাপ, আমার মা খারাপ। সেই জন্য আমি ডিসিশন নয়, সেই জন্য এই ঘটনাটা ঘটছিল। অনেক ভোগগুলা ছিল, অনেক অনেক অর্থ ছেড়ে দিয়ে তারা নদীর গালায় এসে কলকাতা নিয়ে বাজাচ্ছে। আপনি বলবেন ধর্ম করছে, আমি বলছি তা করছে না। তারা বাজনারা কি ভাবছে আর ক বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট খাঁচায় তুলে দেবে। আমার বয়স হয়ে গেছে, আমি ওখানে খাঁচায় পড়া যাব না, আমি এখানে এসে সকলের সঙ্গে বাঁচি। তাই ওখানটা একটা ফ্লোরিশ করছে। একইভাবে গোটা ভারতবর্ষ তার ছেলে বা নাতিকে নিয়ে এক কথায় নিজে খুব যন্ত্রণা আছে, নিজের আগ্নে বাঁচে। তাই ভারতবর্ষের স্বাধীনতা যেমন একটা যুদ্ধ ছিল, পজিটিভ বার্তা পজিটিভ ভাইব তৈরি করা একটা যুদ্ধ। আপনি সামিল হয়েছে, আপনার ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন, তাহলেই এটা সম্ভব।